বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ভিন্ন ধরনের একটি ভিডিও দেখাবো। সেটা হচ্ছে ব্লকের কালো কালার কিভাবে তৈরি করতে হয়। আমরা অনেকেই ব্লকের কাজ করি, সবাই মোটামুটি সব রঙে করতে পারি, কিন্তু যারা নতুন ব্লকের কাজ জানেন না, কিন্তু ইউটিউব ভিডিও দেখে দেখে ব্লকের কাজ করতে চান, তারা অনেক সময় হিমশিম খেয়ে যান যে কীভাবে কালো রঙটা তৈরি করতে হবে। কারণ আমরা হোয়াইট ফেস দিয়ে অনেকে কালো রং তৈরি করতে গিয়ে দেখেন কি সবসময় অ্যাশ কালার হয়ে যায়, কালো না হয়ে কালোর পরিবর্তে অ্যাশ হয়ে যায়। হোয়াইট ফেস দিয়ে আপনি কখনো কালো রং তৈরি করতে পারবেন না, কারণ সাদার সাথে যখন আমরা কালো রং মিক্স করব, ঠিক তখন সেটা কালো ধারণ না করে অ্যাশ কালার ধারণ করবে। আপনাকে সর্বদাই কালো রং তৈরি করতে হলে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউটেক্স ব্যবহার করতে হবে। নিউটেক্স ছাড়া কালো রং করা সম্ভব নয়। তাই যারা নতুন তারা সর্বদাই মনে রাখবেন নিউটেক্স দিয়েই কালো রং বানাতে হবে। এখন আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিব কীভাবে কালো রং বানাতে হয়। এখন এখানে আমি খুব সামান্য পরিমাণ একটু রং বানিয়ে আপনাদেরকে দেখাবো আজকে। অল্প পরিমাণে আমি নিউটেক্স নিয়ে নিলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইন্ডার। এখানে খুবই সামান্য পরিমাণ বাইন্ডার দিয়ে মিক্স করব। ধরুন আমি যদি 2 চামচ নিউটেক্স নিয়ে থাকি, তাহলে আমি 2 চামচ বাইন্ডার মিক্স করতে পারি। বাইন্ডার রঙের কোনো ক্ষতি করে না, একদম সব কিছু পারফেক্ট রাখে। বাইন্ডার না দিলে আপনি কোনো রং খেয়ে কী করতে পারবেন না, তৈরি করতে পারবেন না, সেটা কাপড়ে একদম অ্যাডজাস্ট হবে না। বাইন্ডারের কাজ হচ্ছেই রঙকে কাপড়ের মধ্যে বাইন্ড করে ফেলা। আর এই যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এনকেটা প্রায় দেখতে একদম দুধের মতনই। আর বাইন্ডারটা প্রায় দোকান থেকে কিনলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমরা যে বাথের মার থাকে, দেখতে একদম বাথের মারের মতনই কালারটা। এই কেমিক্যালগুলোকেই আমি প্রথমে খুব ভালো করে মিক্স করে নেব। প্রথমেই দেখুন কেমিক্যালগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে আমার রঙটা একদম ভালো একটা কালার আসবে। রঙে কোনো ধরনের কোনো দানা থানা থাকবে না। একদম আপনি প্রথমেই কেমিক্যালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। কালো রঙটা দিয়ে নিব, অল্প অল্প করেই আমরা দিব, একসাথে অনেকগুলো দিয়ে দিব না, তাহলে হয় কি রঙটা বেশি হয়ে যায় কেমিক্যালের চেয়েও। পরিমাণ মতন একটু বুঝে আস্তে ধীরে দিব। আমরা রং দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যারা নতুন। দেখুন এখনও কিন্তু আমাদের কালো রং আসেনি, তাহলে আমাদেরকে কি করতে হবে, আরও একটু রং মিক্স করতে হবে। দেখুন এখন কিন্তু আস্তে আস্তে কালো রংটা চলে আসছে, একদম যে কালো রংটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন কত অ্যাশ, এখানে দেখা যাচ্ছে না, একদম পিওর কালো। যেটা এভাবে করে আস্তে আস্তে করে খুব ভালোভাবে রংটা মিক্স করবেন। রংটা যতই মিক্স করবেন কাপড়ে সেটা সফট থাকবে, খুব সুন্দর করে বসে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে কালো রংটা বানাতে হবে। আর যারা নিউটেক্স বানানো দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি সাজেস্ট করব দোকান থেকে নিউটেক্স রেডি না কিনে আপনারা ঘরে করার জন্য ঘরে তৈরি করলেই আমি মনে হয় বেস্ট হয়। কারণ দোকানের নিউটেক্স অনেক সময় ভালো পড়ে না। তাই আপনারা পিজি গাম দিয়ে অবশ্যই নিউটেক্স তৈরি করে নেবেন। যদি নতুন আপুরা জানতে চান কীভাবে নিউটেক্স তৈরি করতে হয়, অবশ্যই আমাদেরকে নক করবেন। আসসালামু আলাইকুম।